আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে আয় কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ সম্পদ, টাকা টাকা টাকা, পরিণামে হাত্তা যুরতুমুল মাকার। আল্লাহ বলেন হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে, এসে যাওয়া কি হবে জানোনি? কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। তখন তুমি আফসোস করবে, আল্লাহ আমি জানতাম না গো হঠাৎ করে যে আমি মরে যাব। যদি জানতাম গো আমি তওবা করে আসতাম, মাপ নিয়ে আসতাম। আগে যদি জানতাম গুনাহ নিয়ে আমি কবরে যাইতাম না। আল্লাহ বলেন ওই সময় আফসোস করতে পারবে, আর আমল করা যাবে না রে। এই সময় তো আল্লাহ জানতাম যদি ভালোই যেতাম, দোয়া করে আসতাম, মাপ নিয়ে আসতাম, তওবা করে আসতাম, দান করে আসতাম। এই আয়াতের মাথাতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একখান হাদিস এসেছে, লম্বা একখান হাদিস। এই হাদিসটা সংক্ষেপে আমি বলি, আমি মোনাজাত করে ফেলব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন মানুষ 12 দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে উঠবে। কয় দলে? 12 দলে। বেঈমান না, সব মুসলমানের কথা কইতেছি, কাফের তো আলাদা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন মানুষ 12 দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। প্রথম কাতার যারা উঠবে দলে দলে, তারা সব একসাথে দাঁড়াবে। তাদের হাত কেটে দেওয়া হবে, তাদের পা কেটে দেওয়া হবে। কিন্তু কবরে যখন রাখা হয়েছিল হাতও ছিল, পাও ছিল। ইসরাফিল যখন বাঁশি বাজাবে, আমার আল্লাহর কুদরতে তাদের হাত পা আমার আল্লাহ কেটে দিবে রে। এইরকম বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া হাসরের মাঠের দিকে যাইতে শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে। আমাদের দেশে অনেক মানুষ প্রবাসে থাকে, মানুষ জুলুম করে কি না? এইরকম ভাবে যারা দুর্বলের প্রতি জুলুম করবা, মানুষের প্রতি অত্যাচার করবা, কিয়ামতের দিনে এমন নিরুপায় হয়ে যাবারে, তার দুটা হাতও থাকবে না, পাও থাকবে না। আল্লাহ বলবে না, হা এই জুলুমকুর মরে গেল, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। জুলুম করে আমাদের সমাজে আছে কি না? মাসে দেখা হইলে আসসালামু আলাইকুম, কি কয়? চা দিও না, আমি চা খাবো না। দেখলি কি কয়? আসসালামু আলাইকুম, মানে তুমি মরো। একো ওয়ালাইকুম, তুইও মর। কথা কয় না? আরে একটু শরীরে ক চিনচুনি বাপরে, ইলাজে যা জিন। কথা কয় না? এরা জুলুম কর, তারা ডরায় মানুষ সালাম দেয়। এরকম যেন আমরা না পিছনে কবর রাখেন। 2 নম্বর দল হাসরের মাঠে যাবে জানুয়ারির শুরুতে। নাউজুবিল্লাহ বলেন না? কবরে ছিল মানুষ, বিশাল কাফেরা জানুয়ারির শুরুতে হাসরের মাঠে উঠবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যাদের জীবনে নামাজ ফরজ ছিল, নামাজ পড়ে নাই, তারা বেনামাজি ইচ্ছা করে নামাজ ছেড়েছে। আহারে মরে গেল, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 3 নম্বর দল হাসরের মাঠে যাবে মিসলুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। অ্যাকোরিয়াম বেলুন আছে, বেলুনের ভিতরে পানি দেওয়া যদি নাড়া হয়, চারা হয়, ভিতরে কি আছে দেখা যায়। তাদের পেটের ভিতরে অজাগর সাপ দেওয়া আছে, মানুষ দেখতে পারবে। এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা হারামখোর, সুদখোর, ঘুষখোর, যারা হারাম খেয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। আহারে মরে গেল রে, তওবা করলো না রে। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। এটা এক একটা ব্যাখ্যা দিলে
একটা একটা সাবজেক্ট অনেক লম্বা আলোচনা টাচ করতেছি দিয়ে আমি সমাপ্তি করে দেব। একটু দোষী বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আদ সাল্লাল্লাহু আলাইহি। আমার প্রাণের বাবাজি, ৪র্থ নম্বর দল হাসরের মাঠে উঠবে। ৪র্থ নম্বর দল হাসরের মাঠে উঠবে যাদের বাবাজি মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। মুখ থেকে কি জ্বরবে? জোরে বলেন, কি জ্বরবে? মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরায় হেসরায় তারা 3 অবস্থায় হাসরের মাঠে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে, ওজনে কম দিয়েছে, ব্যবসা করতে মিথ্যার আশ্রয় নিয়েছে, 100 টাকা দিয়ে কিনেছে, বলে 150 টাকা দিয়ে কিনেছে, 200 টাকা বিক্রি না করলে লস হবে, এমনও ধোঁকাবাজ আমাদের সমাজে ব্যবসায়িক আছে। বেগুন উপরে ভালো, নিচে পুকরা, ধোঁকাবাজি করে বাজারে নেয়, কথা হয় না? বেটা উপরে খালি মালিশই করে, কথা হয় না? দিনের নবী বলেন ধোঁকাবাজ আমার উম্মত না। ধোঁকাবাজ কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বুড়া বেটা সাদা দাড়ির মধ্যে কালো রং লাগাইয়া বিয়ে করে ফেলছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেল, মেয়ের বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে বিচার দায়ের করলো, আমিরুল মুমিনিন অমুকের গ্রামের অমুকের পুত্র অমুক বুড়া লোক আমার মেয়েকে জওয়ান সাজিয়ে বিয়ে করছে, বিচার চাই। ওমর ফারুক ডাকিয়া বললেন, বেটা তুই ধোঁকাবাজি করলে জানোস না আল্লাহ নবী বলছেন ধোঁকাবাজ রাসূলের উম্মত না, এখন তোর গর্দান উড়াই দিব। গর্দান কি? এই লোক জোর হাত করে আমিরুল মুমিনিন, এই হাদিস আমি জানি না, জানলে এই কাম আমি করতাম। তারপর তাকে 80টা বেদ দেওয়া হয়েছে। কত ধোঁকাবাজি আমরা করি। উমর ফারুকের যুগে হইলে কল্লা উড়ে দিলেন, কথা হয় না? আমি বলি আমরা এমন মুসলমান এই যুগে ধরে ধরে কি, আমরা তো এই যুগে উমর ফারুকের যুগের হতে পারি নাই। কোয়ালিটি ভালো না আমাদের, যে অভ্যাস। বন্ধনে আমার, যারা ডান্ডিতে পাল্লাতে কম দিয়েছে আর মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে, হাসরের ময়দানে মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, নারীগুলো জমিনে হেসরে যাবে। আল্লাহ বলবেন, আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ মাফ করে দিতাম। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের গরু মরে গেলে, শিকাল মরে গেলে যে এমনি দুর্গন্ধ বের হয়, গরু মরে গেলে শিকাল মরে গেলে যেমনি দেহ থেকে দুর্গন্ধ বের হয়, তাদের এই রকম ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। বাহ্যিকভাবে স্বাভাবিক দেখা যাবে, কোনো সমস্যা দেখা যাবে না, ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। নবী বলেন আমার উম্মত 3 প্রকার। 1 প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার উম্মত গোলাপ ফুলের মতো। নবী বলেন একদল কমলা লেবুরের মতো। কমলা দেখতে যেমন সুন্দর, খাইতো মিষ্টি, দেখতো মিষ্টি, কথা বলা, বাহির যেমন ভিতর, বাহির যেমন ভিতর তেমন। নবী বলেন আমার একদল উম্মত, তাদেরকে উপরে দেখতে যেমন ভিতরটা তেমন সুন্দর, তারা উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি করবে না রে। আর 1 প্রকার উম্মত নবী বলেন খেজুরের মতো। খেজুর দেখতে বেশি সুন্দর নয়, ছিমটকে আছে, মুখে দিলে লাগে মিষ্টি। নবী বলেন দেখতে বেশি সুন্দর দেখা দেবে না, পাড়াচিরা কাপড়, দেখতে কালো, টেরা, ল্যাংরা, বিশ্রী, কিন্তু ভিতর অনেক সুন্দর, উঠতে দেরি, আল্লাহর জান্নাতে তারা যেতে দেরি হবে না রে।
আর আমার দিনের নবী বলেন আরেক বাগার উম্মত হবে গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে বেশি সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা, খাইতে যায় না, খাওয়া যায় না, খালি দেখতেই সুন্দর, মুখে লাগে তিতা। নবী বলেন দেখতে আমার উম্মত সুফি সাহেব ভালো মানুষ, কিন্তু ভিতর ভালো ছিল না, ভিতর খারাপ ছিল রে। তাদের কিয়ামতের দিন যখন উঠবে, ভিতর থেকে শিকার মরলে যেমনি দুর্গন্ধ বের হয়, কুকুর মরলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে এইরকম দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন হা মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিতাম। 5 নম্বর দল হাসরের 6 নম্বর। কয় নম্বর? আমি কয়টা কইছি? 5টা। বাকি আছে কয়টা? 7টা। কয় দলের কথা বলবো? 12 দলের। কয় দলের? 12 দলের। 6 নম্বর দল হাসরের ময়দানে উঠবে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, গরু জবাই করলে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এমনি জবাইকৃত অবস্থায় বিশাল কাফেলা যাবে, জবাইকৃত অবস্থায় যাবে গো। তাদের আলাদা মাথা হবে না, গরু জবাই নিয়ে তারা হাসরের মাঠে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিত। কি করত? মিথ্যা সাক্ষী দিত। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দেয় এমন লোক কম না বেশি? জোরে কম। বাট একদিক থেকে খাইছে 5,000, আরেক দিক খাইছে 10,000। রায় যে সময় দেখো 5-এর বিচার করব না 10-এর বিচার, মানুষ কয় না সাপ 10-এর বিচার করব। বেটা যখন 10-এর পক্ষে রায় দেলায় যে বেটা 5 দিছিল, এক চাচা খবর কি? তোর 5 রে 10-এ খাই লিছে, তোর 5 রে 10-এ খেয়ে ফেলছে। বন্ধুরে আমার, যারা বিচার সুবিচার করো না, জবাইকৃত অবস্থায় উঠবা। আর দুনিয়ায় যারা সুবিচার করবা, আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, এই দুনিয়ায় যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে তারা দাঁড়াবে। আর যারা মিথ্যা সাক্ষী দিয়া বিচার করবে, গরু জবাই নিয়ে উঠবে, আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 7 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা একসাথে কাফেলা উঠেছে, তারা সত্য সাক্ষীকে গোপন করেছে, সত্য সাক্ষীকে গোপন করেছে, এই জন্য আমার আল্লাহ তাদের জিহ্বাটা কেটে দিয়েছে। আহারে মরে গেল রে, তওবা করলো না রে, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 8 নম্বর দল হাসরের মাঠে যাবে, তাদের পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। মার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুষ ঝরবে, ময়লা পড়তে থাকবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, জিনা করেছে, যারা জিনা করেছে, জিনার মতন অপকর্ম করেছে, এই জন্য তারা আর পা আকাশে উঠে গেছে আর মাথা নিচে চলে গেছে, তাদের লজ্জা স্থান থেকে ময়লা ঝরতেছে, ময়লা ঝরতেছে। আল্লাহ নবী মেরাজে যখন গিয়েছেন, দেখলেন বড় 2টা কস্তুরি একটা টেবিলের উপর রাখা আছে। কিছু যুবক আসিয়া ভালা ভুনা গোস্ত খায় না, পচাটা খায়। নবী বলেন, ভাই জিবরাইল, তারা ভালো গোস্ত খায় না, পচাটা কেন খায়? জিবরিল বলে, নবীজি গো, তারা ওই সমস্ত ব্যক্তি যারা আপন বিবি হালাল ছিল, বিবির কাছে না যাইয়া অন্য নারীর সাথে জিনা করেছে, এই জন্য ভালো খাবার পেয়েও পচা খাবার তারা খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আর এইরকম যারাই জিনার মতন অপকর্ম করবে, জিনার মতন অপকর্ম করবে গো, পা 2টা আকাশের দিকে থাকবে, মাথা নিচে।
নারী যারা তোমাদেরও পা আকাশে থাকবে, পুরুষ যারা তোমাদের পা আকাশে থাকবে। শুধু পুরুষের নয়, শুধু নারীর নয় বাবাজি, নারী পুরুষ সবাই পা আকাশে যারা জিনা করবে থাকবে। আর ময়লা ঝরতে থাকবে লজ্জাস্থান থেকে। আমার আল্লাহ বারে তাআলার দরবার থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে। আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 9 নম্বর দল হাসরের ময়দানে উঠবে বাবাজি। অদুস্থ বুজুর্গরা পেট থাকবে আগুনে ভরপুর, নাউজুবিল্লাহ বলেন না। আর চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে। বিশাল কাফেলা হাসরের মাঠে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে। যত লোক কোটিপতি হইল, এতিমকে মারিয়া খায়া হইল। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, এই দিকে যাব না, বেশি বলা ভালো না। এইদিকে আমি যাব না, এইদিকে আমি চলে যাচ্ছি। বন্ধুরে আমার, আল্লাহ বলেন তারা এতিমের মাল খেয়েছে, আহারে তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 10 নম্বর দল হাসরের ময়দানে উঠবে যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া। যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া এইরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাইতে শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, যারা যক্কা এবং কুষ্ঠ রোগী উঠছে তারা কারা জানোনি? তারা ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই, মা বাবার সাথে দুশ্মনী করেছে, এই জন্য তারা যক্কা এবং কুষ্ঠ রোগী উঠছে। আহারে মা বাবার কাছে ক্ষমা আনে নাই, যদি আনতো আমি আল্লাহ মাফ করে দিতাম। 11 নম্বর দল হাসরের ময়দানে উঠবে বাবাজি। শিং দাঁত বড় বড় শিংয়ের মতন হয়ে যাবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, বাহিরের চোখে অন্ধ হবে, ভিতরের চোখে অন্ধ হবে। এই রকম বিশাল কাফেলা যাবে গো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করেছে রে, যারা দুনিয়ার জমিনে মদ পান করেছে, মদ পান করেছে। বাবাজি, আমাদের দেশে মানুষ মদকুর কম না বেশি? বাবাকুর ইয়াবাকুর আছে না নাই? জোরে কর, আসেনি? বাবাজি ট্যাবলেট আকারেও খায়, ইঞ্জেকশন পুশ করে দেয়, ওষুধ আকারেও খায়, কত জাতির খাবার খেয়ে নেশা করে রে বাবা। কয় রাজা নাকি গাঁজা খাইছিল, ফকিরে খায় কমাইছে। কি কয়? ফকিরে খায় কামাইছে, হে গাঁজা খায়। আরে যুব, কেনে রে নেশা করবে রে? নেশা করার কারণে কোনো সমাজে তোরে জায়গা দিবে না রে, কোনো সমাজে তোকে জায়গা দিবে না। তোর মাও তোকে ভালো মনে করবে না, তোর বাবাও তোকে ভালো মনে করবে না, তোর সন্তানও তোকে ভালো মনে করবে না, তোর বিবিও তোকে ভালোবাসবে না, সমাজের মানুষও দেখতে পারবে না রে। আতাল আর মাতাল হয়ে যায় যারা নেশাগ্রস্ত হয়। মাও চিনে না, ভাইও চিনে, কিছু চিনে নাকি? ওই যে তিন মদকুর এক পুকুরের পারে মদ খাইছিল। কিসের পারে? ঠিক মতো যখন মাথা লইছে, ঠিক মতো যখন নেশা লাগছে, তে একটা আরেকটার পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বড়ি। কি কয়? পুকুরে যদি আগুন লাগে বুঝেন কেমন মাথা লইছে। তা আরেকটা মাতাল আছে না, এই মাতালে দূরও যা, দেখস না পুকুরের পারে কত বড় বট গাছ, বট গাছ উঠে যাবে। বট গাছ আরেকটা রয়েছে না মাতাল, 3টা। 3 নম্বরটা কয় ধুরু, বট গাছ মাছ উঠে না, তা বট গাছ তো গরু উঠে। বট গাছে কি উঠে? এই জন্য মদ খেলে মাতাল হয়ে যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কয় এটা শয়তানের কাম। যদি দুনিয়ায় শয়তান দেখতে চান মদ করে দেখবেন, দুনিয়ায় শয়তান দেখতে চান
তাহলে জোয়াকুরকে দেখবেন। দুনিয়ায় যদি মানুষ শয়তান দেখতে চান, মূর্তি পূজারীকে দেখবেন। দুনিয়ায় যদি মানুষ শয়তান দেখতে চান, বাজি ধরে লটারি কাটে এমন ব্যক্তিকে দেখবেন। আল্লাহ করে শয়তান আল্লাহকে ফাজতানি বহু, ফিরে আসো। আসলে কি করবো? আল্লাহকুম তুফলিহুন, তোর জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর দূরে ক। এই জন্য মদ খাবেন না রে বাবাজি। বাবা ইয়াবা কেন খাবা? খায়েন না। 12 নম্বর দল হাসরের মাঠে উঠবে। 12 নম্বর দল হাসরের ময়দানে উঠবে, যাদের চেহারা থেকে নূর চমকাবে, নূর। নবী বলেন, বাবা সাহাবী, আমার একদল উম্মত চান কপাল্লা হবে, তাদের কপাল থেকে নূর চমকাবে। কেন জানোনি? তারা সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে। তাদের চান কপাল্লা হবে। আমি নবী দেখলেই চিনতে পারবো এটা আমার উম্মত, এটা আমার কি